দিবে না চান্দু? হ্যাঁ রাক্ষসী তোমাকে পুজো দিতে পারে, আমার একটি শর্ত আছে। আবার কি সেই শর্ত? তুমি যদি এই 10 সমাজের মাঝে তুমি হাত জোড় করতে পারো তাহলে তোমাকে সুন্দরভাবে পূজা দিয়ে দেবো। তবে আমার পূজা পাওয়ার জন্য আর আমার স্বর্গলোকে ঠাঁই হওয়ার জন্য আমি যা কিছু খুশি করতে পারি। ঠিক আছে পদ্মা, তুমি মাঝখানে দাঁড়িয়ে দুটি হাত জোড় করো। বলিস শিকারীগণ, বলুন সদাগর মহাশয়। পদ্মার পূজাটা সুন্দরভাবে দিয়ে দাও। বলিস শিকারীগণ, বলুন সদাগর মহাশয়। আরে বিলম্ব হচ্ছে কেন? বলি পদ্মা, হ্যাঁ বলেন। তোমার হাত দুটো একটু সামনে বাড়িয়ে দাও, এবার জোর করো। লাইন দেখো দিচ্ছে। বেশ, শিব সাগর আমার সঙ্গে যুক্ত করে জয়লাভ করে করবে, হস্তের পুজো নিবে। তবে এসো এসো শিব সাগর। তবে না পিতা, যদি চাঁদ সদাগরের কিছু হয়ে যায় তাহলে আমি আমার পূজা পাবো না, আর আমার বিয়ের বর মিলবে না পিতা। তুমি কি বলছি মা, তুমি কি পারবে ওই চার চাকা যুক্ত করে তোমার পূজা আদায় করতে? তবে হ্যাঁ পিতা, আমি পারবো পিতা। তাহলে এসো মা, এই নাও, এই আমার হস্তের এই আশীর্বাদের অস্ত্র আমি তোমার হস্তে তুলে দিলাম। তোমার চার চাকা যুক্ত করে তোমার পূজা তুমি আদায় করে নিও মা। তবে ঠিক আছে পিতা। তোমার আরো একটা কথা বলি মা। আবার কি কথা পিতা? তুমি চার ছাড়া যুদ্ধ করবে ছেলে বলে কায়দা কৌশলে, তোমার হস্তে যেন ওই চার সদাগর কখনো মারা না যায়। তবে ঠিক আছে পিতা, আপনার যা হুকুম আমি তাই করব পিতা। তবে এই নাও, আপনার চরণে প্রণাম হয় পিতা। এই তোমার মস্তকে হাত দাবি করিলাম আশীর্বাদ।
তুমি এখনো 4 সংখ্যা যুদ্ধ করে তোমার পূজা তুমি আদায় করে নাও মা। তবে ঠিক আছে পিতা, আমি তাহলে তাই মা করছি, আসি মা। পিতা। বলিস শিকারীগণ, বলুন সদাগর মহাশয়। তোমার হস্তের বিষয়